দলীয় প্রার্থী ঘোষণার ১ মাস পার হলেও জোটের প্রার্থী চূড়ান্ত না করায় বিএনপির শরিক দলগুলোর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। আসন সমঝোতা নিয়ে দর কষাকষিতে ঝুলে আছে জোটের ভবিষ্যৎ। বিএনপি যেসব আসনে ছাড় দেবে সেগুলো দ্রুত আনুষ্ঠানিকভাবে ঘোষণার তাগিদ মিত্রদের। বিএনপি নেতারা বলছেন, প্রার্থী তালিকা দ্রুত চূড়ান্ত করা হবে, যোগ্যদেরই ভোটের মাঠে লড়াইয়ে নামাবেন তারা। রুদ্র রফিকের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নভেম্বরের শুরুতে প্রথম ধাপে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এর ঠিক ১ মাস পর গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে বাকি ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। আরও ২৪টা সেগুলো হচ্ছে আপনার আমাদের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো, এবং আমাদের ২-১টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরও পরে ঘোষণা করব। দলীয় প্রার্থীর নাম ঘোষণার মাস পেরোলেও মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বিএনপি। তাই শরিক দলগুলোর মধ্যে কিছুটা অসন্তোষ বিরাজ করছে। জোট সঙ্গী যারা আছেন তারা আসলে এটা নিয়ে খুবই বিব্রত আছেন। আমার মনে হচ্ছে যে একদিন, এখন এটা ১ বছরের সমান, একটা মুহূর্ত দেরি না করে বিএনপি যে আসনগুলো দেবেন সেটা ডিক্লেয়ার করে দেওয়া দরকার। বিএনপির যুগপৎ আন্দোলনের বেশ কিছু দল এখনও দর কষাকষি করছে। আলোচনার মধ্য দিয়ে তারা বুঝে নিতে চায় তাদের সর্বোচ্চ প্রাপ্য। বেশ কিছু আলোচনা হয়েছে, আরও কিছু আলোচনার প্রয়োজনীয়তা আছে। আলোচনা সমাপ্ত হলেই আমরা জোটের বিষয়ে একটা কনক্রিট সিদ্ধান্ত জানাতে পারব। সম্মানজনক সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনটা করা, কারণ হচ্ছে যে বিএনপির সাথে বোঝাপড়াটা আমাদের দীর্ঘদিনের। যেসব আসনে শরিক দলের নেতাদের নজর রয়েছে সেরকম বেশ কয়েকটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন, যা জোটের সমন্বয় নষ্ট করছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা ৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেখানে আমার নির্বাচন করবার কথা, তো সেখানেও দেখলাম বিএনপির একজন বড় নেতার নাম কোনো জায়গাতে তারা শূন্য রেখেছেন। এটা নিয়ে মঞ্চের মধ্যে ক্ষোভ এবং একটা উষ্মার জন্ম দিয়েছে। বিএনপি নেতারা বলছেন, শরিকদের সাথে আসন সমঝোতার বিষয়ে ইতিবাচক তারা। খুব দ্রুতই ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করতে পারবেন বলেও প্রত্যাশা তাদের। আমাদের সমমনা কিছু দল আছে, তাদের জন্য কিছু আমাদের আসন, সম্ভাব্য আসন, সেটা আমরা ব্লক করেছি এবং সেখানে কিন্তু আমাদেরও ভালো প্রার্থী আছে। কাকে কাকে আমরা দিতে পারবো, কয়জন দিতে পারবো, কয়জন নিয়ে তারা খুশি হবে, এটার কিন্তু নেগোসিয়েশন এখনো চূড়ান্ত হয়নি। কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে। তবে অধিকাংশ আসনেই আমরা জোট সঙ্গীদেরকে সুযোগ দিতে চাই। তো আশা করি নির্বাচনের মাঠে যোগ্যতম প্রার্থীকেই আমরা দিতে পারবো মাঠে। শরিক দলগুলোর মধ্য থেকে গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে কাজ করছে বিএনপির লিয়াজো কমিটি। রুদ্র রফিক, RTV, ঢাকা।